আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, যারা অভাবগ্রস্তের মধ্যে আছেন, যারা ঋণগ্রস্তের মধ্যে আছেন, যারা দরিদ্রের মধ্যে আছেন, তাদের জন্য আমি এই আমলটি আজকে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা যদি এই আমলটি আল্লাহর উপরে ভরসা করে করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত রকম অভাব অনটন, দরিদ্রতা এবং ঋণ সব দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই আমলটি আল্লাহর উপরে ভরসা করে করেন, তাহলে আপনাদের সকল প্রকারের অভাব অনটন, ঋণ এবং আপনার যে অভাবের মধ্যে আপনি আছেন, সেই অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন। তো বন্ধুরা, এই আমলটি একটি পরীক্ষণীয় আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি একটি পরীক্ষণীয় আমল। এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, আমরা কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মানুষ কিন্তু অভাবগ্রস্তের মধ্যে আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা বর্তমান যুগে অধিকাংশ মানুষ অভাবগ্রস্তের মধ্যে আছি এবং ঋণগ্রস্তের মধ্যে আছি। তো বন্ধুরা, আমরা যারা অভাবগ্রস্তের মধ্যে আছি এবং ঋণগ্রস্তের মধ্যে আছি, আমরা কিন্তু সকলেই চাই যে আমাদের অভাব মোচন হয়ে যাক এবং আমাদের ঋণ পরিশোধ হয়ে যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই চাই কিন্তু আমাদের ঋণ পরিশোধ করে দিতে এবং আমাদের অভাবকে দূর করতে। তো বন্ধুরা, আমরা সকলেই চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টা আমাদের বিফল হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এত চেষ্টা করছি যে এই অভাব থেকে বেরিয়ে আসার জন্য, এই ঋণ থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু আমাদের সেই চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করুন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দেবে এবং আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক যদি চান, আপনার অভাব অনটন সকল কিছু দূর করে দিতে পারেন এবং আপনাকে শান্তি দান করতে পারেন। তো বন্ধুরা, সেই আল্লাহ রব্বুল আলামিন কি না পারে? সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে আপনারা এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে আপনারা এই আমলটি করুন। তো বন্ধুরা, এই আমলটি অনেকেই করে উপকৃত হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি অনেকেই করে উপকৃত হয়েছেন এবং আপনি ধনী হয়ে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এবং আপনি ধনী হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা ভাবছেন সেই আমলটি কী? তো বন্ধুরা, এই আমলটি করার কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আপনাকে এই আমলটি করতে হবে। তার জন্য আপনারা কিন্তু সেই নিয়মগুলো ভালো করে শুনে তারপর এই আমলটি করবেন। হ্যাঁ বন্ধুরা, নাহলে কিন্তু আপনারা এই আমলের কোনো উপকার পাবেন না। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই ছোট্ট আমলটি কী এবং সেই আমলটি কিভাবে করতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে আল্লাহর 99টি নাম আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে আল্লাহর 99টি নাম আছে এবং প্রত্যেক নামের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনেরই একটি নাম আল আলিউ। হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনেরই একটি নাম আল আলিউ। তো বন্ধুরা, এই আল আলিউ নামের অর্থ হচ্ছে মহা উন্নত। হ্যাঁ বন্ধুরা, এই আল আলিউ এই নামের অর্থ হচ্ছে মহা উন্নত। এই নামটি একটি জালালি নাম। হ্যাঁ বন্ধুরা, এই নামটি হচ্ছে আল্লাহর একটি জালালি নাম এবং এই নামের উপরে আপনারা যদি আমল করেন, তাহলে আপনাদের সম্মান, মান, ইজ্জত সব বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই নামের উপরে আপনারা যদি আমল করেন, তাহলে আল্লাহ পাক আপনার মান, সম্মান, মর্যাদাকে বাড়িয়ে দেবেন এবং এই নামটি যদি আপনারা লিখে আপনাদের কাছে রাখেন, তাহলে আপনাদের সকল প্রকার অভাব মোচন হয়ে যাবে বা অভাব আল্লাহ পাক আপনার দূর করে দেবেন। তো বন্ধুরা, এই নামটি আপনারা লিখে আপনার কাছেও রাখতে পারেন এবং এই নামের উপরে আপনারা জিকিরও করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নামটি আপনার কাছে লিখে রাখবেন এবং আপনারা এই নামের উপরে জিকির করবেন, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার সকল অভাব অনটনকে দূর করে দেবেন। তো
তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই চাই যে আমাদের অভাব অনটন দূর হয়ে যাক। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের অভাব অনটনকে দূর করতে চান তাহলে আল্লাহর নাম আল আলিউ এই নামের উপরে আমল করুন এবং এই নামটি লিখে আপনার কাছে রেখে দিন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর নামের কিন্তু খুবই পাওয়ার। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর প্রত্যেকটা নামেরই কিন্তু কাজ আছে এবং প্রত্যেকটা নামই কিন্তু আল্লাহর পাওয়ারফুল নাম। তো বন্ধুরা আল্লাহর 99টি নাম, 99টি নামেরই কিন্তু এক একটা নামের এক একটা কাজ আছে এবং আল্লাহ পাককে আপনারা যদি এই নামে ডাকেন তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দেবেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দেবেন এবং এই আল আলিউ এই নামটির উপরে আপনারা আমল করলেই আপনারা বুঝতে পারবেন যে এই নামের কাজ কি এবং এই নামের পাওয়ার কি। এবং আপনারা যদি আপনাদের সন্তানের কাছে এই নাম লিখে আপনাদের সন্তানের কাছে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের সন্তানদেরও কোনো বিপদ আপদ হবে না বা তাদেরও কোনো বিপদ আপদ তাদের কাছে আসবে না। সেই বালা মুসিবত আপনাদের সন্তানদের কেটে যাবে। তো বন্ধুরা এই আল্লাহর নামটি একটি খুবই গুরুত্বপূর্ণ নাম। হ্যাঁ বন্ধুরা, এই আল্লাহর নামটি খুবই একটি গুরুত্বপূর্ণ নাম। তো বন্ধুরা আপনারা এই নামটি পড়ে বা এই নামটিকে উপর আমল করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নামটির উপরে আমল করে দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই নামের কতটা পাওয়ার। তো বন্ধুরা আপনারা তো অনেকে অনেক কিছুই করলেন কিন্তু কোনো কিছুরই ফলাফল পেলেন না, তাহলে আপনারা এই আল্লাহর নামের উপরে আমল করুন। তো বন্ধুরা আল্লাহর উপরে ভরসা রেখে ধৈর্যের সাথে আপনারা এই আমলটি করবেন এবং অবশ্যই আপনারা এই নামের উপরে আমল করার আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। হ্যাঁ বন্ধুরা, কেন কি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আল্লাহর হুকুম না পালন করেন তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি হবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই আল্লাহর হুকুম পালন করে এই আমলটি করবেন। তো বন্ধুরা সেই নামটি হচ্ছে আল আলিউ। এই নামের উপরে আমল করে দেখুন এবং এই নামের কাজ কি বা এই নামের পাওয়ার কি দেখুন। তো বন্ধুরা আপনার সকল প্রকার অভাব অনটন ঋণ সব দূর হয়ে যাবে আপনারা যদি এই নামের উপরে আমল করেন। তো বন্ধুরা আপনারা মাত্র 1 সপ্তাহ এই নামের উপরে আমল করে দেখুন, যদি আপনারা ফলাফল না পান, যদি আপনারা উপকার না পান তারপর বলবেন। হ্যাঁ বন্ধুরা, 1 সপ্তাহ আপনারা এই নামের উপরে আমল করলেই আপনারা বুঝতে পারবেন যে এই নামের কাজ কী বা এই নামের উপকারিতা কী। তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।